আসলে এই এক বছরের দুর্ভোগ না, এই দুর্ভোগ আসলে অনেক বছর ধরেই। আর এই পানি তো ভালো না, পানি তো ময়লা। আসলে সরকারও দায়ী, আবার জনগণও দায়ী, আমরা তো সচেতন না। আমরা রয়েছি রাজধানীর নিউ মার্কেট এলাকায়। এখানে হালকা বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে নোংরা পানির কারণে রাস্তাঘাটও দেখা যাচ্ছে না। এই চিত্র শুধু এবছরের নয়, গত কয়েক বছর ধরেই এমন চিত্র দেখা যাচ্ছে। বৃষ্টি হলেই নিউ মার্কেটের পুরো এরিয়াটা সবসময় খুব একদম পানির নিচে চলে যায়, রিক্সার সিট পর্যন্ত পানি চলে আসে। এটা আসলে এই এক বছরের দুর্ভোগ না, এই দুর্ভোগ আসলে অনেক বছর ধরেই। এটা আমাদের প্রপার স্যানিটেশনের যে ব্যবস্থাটা আমাদের, সেটা ঘাটতি, এবং সিটি কর্পোরেশন থেকে এটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখন পর্যন্ত। আমি পানি দেখলে আসলে এই এরিয়াটা একটু অ্যাভয়েড করে চলি, বাট আজকে আসলে বাধ্য হয়ে আসতে হয়েছে কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য। এটার আসলে প্রপার একটা সলিউশন দরকার, কারণ না হলে তো নগরবাসীর জন্য এটা খুবই ভোগান্তি। শুধু সাধারণ মানুষ না, যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে অর্থনৈতিক একটা লসের কারণ এটা, এবং সবার জন্যই আলটিমেটলি আপনারা এসেছেন, আপনাদেরকেও সেই ভোগান্তির আপনারাও একটা অংশীদার হয়ে গেলেন। এই বৃষ্টি আসলে রাস্তায় জলযোগের ব্যবস্থা, এগুলো যদি আপনার সোয়ারেজের লাইনগুলো ক্লিয়ার থাকতো, নিয়মিত পরিষ্কার হইতো, বর্ষার আগে যদি সব ক্লিয়ার করে ফেলতো, আমার মনে হয় এই পানিটা আর জমতো না। আর আসলে আমরা নিজেরাও সচেতন না, প্লাস্টিকটাই মেন তো ম্যানহোলের মুখটা আটকায় ফেলায়। পানি তো আধা ঘন্টা হয়েছে ওই রাস্তার, ওই ঢাকা কলেজের সামনে থেকেই পানি আধা ঘন্টা। এই পানি কালকে রাতের মধ্যে বেশি বৃষ্টিপাত হয়, একটু বৃষ্টিপাত হইলে এখানে এই সব এলাকায়, আমাদের ধানমন্ডি এলাকাতেও পানি জমে আছে। আসলে সরকারও দায়ী, আবার জনগণও দায়ী, আমরা তো সচেতন না। যদি আমরা নিজেরা সবসময় পরিষ্কার থাকতাম, আসলে ম্যানহোলগুলো জমতো না আর কি। সামনে তো ঈদ, তো ঈদ উপলক্ষে মানুষ আসতে আছে শুক্রবার দিন, কেনাকাটা করবে, কিন্তু এই পানি, এই যে জলাবদ্ধতা, যার কারণে মানুষ একটু সাফার করছে আর কি। এই বলবো, এই যে দেখেন না, প্যান্ট উপরে তোলে, এও করতে হচ্ছে, মানে প্যান্ট বলে উপর করে হাত ধুইতেছে। আর এই পানি তো ভালো না, পানি তো ময়লা, দেখা যাবে এটাতে স্কিনে নানা রকম সমস্যা হতে পারে। তো প্রশাসনের উচিত এই বিষয়টা একটু খেয়াল রাখা, বিশেষ করে এই এলাকাটাতে যেরকম ভাবে পানি জমছে। ব্যবসা বাণিজ্য দিয়া খুবই খারাপ, তো দেখতেছেনি নিজের চোখে। এখন সামনে এলো ঈদ, সবার একটা আশা ভরসা ছিল যে ঈদে টুকিটাকি যাই কিছু বেচা কিনা করবো ইনশাল্লাহ, কিন্তু আজকে কয়েকদিন ধরে বৃষ্টির কারণে, বন্যার কারণে আমাদের বেচা কিনা টোটাল বন্ধ। গতকালকেও 12টার বাজে দোকান বন্ধ করে গেছি গা। আজকে আশা করে আসছিলাম যে শুক্রবারে বাজার, ব্যবসা বাণিজ্যের জন্য দোকানপাট খুলবো, আইসা দেখি আজকেও পানি, ঠিক আছে। তারপরও পানির মধ্যে আশায় দোকান খুলে বসে রয়েছি যে এই বৃষ্টির মধ্যে হইলেও কাস্টমার টুকটাক আসবে, বেচবো, ঠিক আছে। কিন্তু এখন অতি 3 ঘন্টা হয়ে গেছে দোকান খুলছি, এই পর্যন্ত এখনো বনিবারটি করতে পারি নাই। বৃষ্টির পানি যদি না কমে, এই পানির যদি কোনো ব্যবস্থা না করে সরকার, ঠিক আছে, তাহলে আমরা বসে থেকে তো লাভ নাই। কাস্টমার যদি না আসতে পারে আমরা কার কাছে বেচবো বলেন। সরকারের কাছে আমার অনুরোধ, আমাদের মার্কেটের সামনে যে ড্রেনটা আছে, এই ড্রেনটা সিটি কর্পোরেশনের সাথে আলাপ করে কিভাবে নিষ্ক্রিয় করা যায়, কিভাবে বৃষ্টি আসলে যাতে এখানে পানি না জমে, সেটা যদি সরকার মনোযোগ দিয়ে করতো, হয়তো আমাদের ব্যবসায়ীদের জন্য ভালো হইতো।